আজকে সকাল সকাল আমরা রায়ানকে নিয়ে চলে এলাম ডেকাভাসে ব্রেকফাস্ট করতে। দার্জিলিং এর এই সকালবেলাতে এমনিতেও খুব ফ্রেশ লাগে, তার উপর গরম গরম ব্রেকফাস্ট, পারফেক্ট স্টার্ট অফ দ্য ডে। আর রায়ান তো একদম এক্সাইটেড, নতুন জায়গা, নতুন খাবার, সবকিছু নিয়েই কিউরিয়াস। ওরে বাবা, আরে রেডি তুমি ফর ব্রেকফাস্ট? এই যে রায়ান ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট বোবা বের দেখিয়ে দাও, বোবা বের। ও এটা আচ্ছা, বোবা বের। এরকম করে দাও বাবাকে, বোবা বের দেখিয়ে দাও। বোবা বের না থাকলে রায়ান ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দ্যাট। ছি থাক, ইমিউনিটি বাড়ে। না না, ডোন্ট ডু দ্যাট। ওকে তুলে নাও। ওই যে দেখো, ওই যে বোবো কালকের প্ল্যান কি? ভালো করে বলো। ভালো করে এটা এটা দিয়ে দাও। মৎস্য শেখ উন্নয়ন পরিষদ কি জিনিস? কেউ নিচ্ছে না তো, আমাকে দাও, আমি নিচ্ছি। ও আমাকে দেবেন, ওদেরকেই দেবে? আমাকে দেবে না? আমাকে দাও। আমার হাত ছড়িয়ে দিচ্ছ কেন তুমি? আমাকে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোচবিহারে যারা মুসলিম আছে ব্রেকফাস্ট শেষ করে আবার আমরা হাঁটা লাগালাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখানে একটা ছোট কথা বলে রাখি, যারা হয়তো আগের এপিসোডগুলো দেখেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, ওপরের আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নেওয়ার জন্য। আমরা লাস্ট 5 দিন ধরে দার্জিলিং এর ফ্যামিলির সাথে একদম দারুণ সময় কাটাচ্ছি। আর এই ট্রিপে আমাদের স্টে ছিল হোটেল সানফ্লাওয়ারে, যেটা একদম দার্জিলিং ম্যালের উপরই সিচুয়েটেড। লোকেশনটা কিন্তু দারুণ কনভেনিয়েন্ট। হাত দাও। আর এই কয়েকদিনে রায়ানের মধ্যেও অনেক চেঞ্জ এসে গেছে, একদম স্মার্ট হয়ে গেছে বললেই চলে। দেখতেই পাচ্ছ, এখন আর হাত ধরার কোনো প্রয়োজনই মনে করে না, নিজের মতো করে এই স্টিপ পাহাড়ি রাস্তাগুলোতে কনফিডেন্টলি হেঁটে বেড়াচ্ছে। আর আজকে আমাদের একটা ছোট্ট ইচ্ছে আছে, সেটা হলো রায়ানকে নিয়ে ঘুরে দেখা দার্জিলিং এর খুব একটা ফেমাস আর হেরিটেজ জায়গা অবজারভেটরি হিল রোড।
অবজারভেটরি হিল রোড দার্জিলিং এর অনেক পুরনো একটা রুট। এই রাস্তার ওপরেই আছে মহাকাল টেম্পল, যা হিন্দু আর বুদ্ধিস্ট দুটো কালচারেরই একটা ইউনিক ব্লেন্ড তৈরি করে, তাই এটা টুরিস্টদের কাছে খুবই পপুলার। চলো দেখি এই রাস্তাটা আমাদের কি এক্সপিরিয়েন্স দিয়ে যায়। অবজারভেটরি হিল দিয়ে আমরা হেঁটে চলেছি। অতঃপর যেমন ভাবা তেমন কাজ, আমরা ম্যাল থেকে রায়ানকে নিয়ে চলে এলাম অবজারভেটরি হিল রোডটা ঘুরে দেখার জন্য। এখন অবজারভেটরি হিল রোডটা একদমই ফাঁকা, চারিদিকে ঘন ফগ বা ক্লাউড যাই বলুন না কেন জমে আছে, দূর পর্যন্ত ঠিকমতো কিছুই দেখা যাচ্ছে না। একটা একদম সুন্দর মিষ্টি মর্নিং। এই রাস্তাটা এমনিতেও বেশ পিসফুল, আর আজকের এই ওয়েদারে সেটা আরো বেশি ম্যাজিক্যাল হয়ে উঠেছে। রায়ানকে আমি আমার কাঁধের ওপর বসিয়ে নিয়েছি আর এই শান্ত মেঘে ঢাকা রাস্তায় ধীরে ধীরে হেঁটে যাচ্ছি। কোনো রাশ নেই, কোনো আওয়াজ নেই, শুধু আমরা আর এই পাহাড়ের নিঃশব্দ সকাল। একটা আলাদা এক্সপিরিয়েন্স। রাহানের ডাইপার বেরিয়ে গেছে। রাহানের ডাইপার বেরিয়ে গেছে। জয় মহাকাল। রায়ান বলো জয় মহাকাল। চৌরাস্তার একটা দোকান থেকে কেনা রায়ানের এই ছোট্ট বাঁশিটা মনে হয় ওর অনেক বেশি পছন্দ হয়ে গেছে। একবার ধরলে আর ছাড়তেই চাইছে না। হাঁটতে হাঁটতে কন্টিনিউয়াস বাজিয়ে চলেছে। পুরো রাস্তাটা যেন ওর নিজের মিউজিকে ভরিয়ে দিচ্ছে। আমি না গেলেও যাবে না। চলো চলো মামা পেছনে। এর মধ্যেই হাত থেকে ওর এই বাঁশি কাম টয়টা পড়ে গেল, আর আমি একটু মজা করার জন্য ওটা তুলে নিয়ে হালকা দৌড় দিলাম। প্রথমে একটু ও চমকে গেলেও পরে বুঝতে পেরে সাথে সাথেই আমার পেছনে তাড়া করতে শুরু করলো। ওর ফেভারিট হুইসেলটা ফেরত পাওয়ার জন্য একদম ফুল স্পিডে ছুটে আসছে আমার দিকে। এই রকম ছোট ছোট প্লেফুল মোমেন্টগুলোই কিন্তু ট্রাভেলের সবচেয়ে সুন্দর মেমোরি হয়ে থাকে। ক্লাউড, রায়ান পুরো ক্লাউডের দেশে তুমি। তো এত দৌড়োদৌড়ি করে রায়ান একটু টায়ার্ড, তো তারপর চলে গেল ও নিজের মায়ের কোলে। গোল্ডি রায়ানকে নিয়ে আবার হাঁটা শুরু করলো। এইভাবেই আমরা পৌঁছে গেলাম আজকের দ্বিতীয় ভিউ পয়েন্টে। এই জায়গাটার একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে একটা ওপেন এয়ার জিমও আছে। লোকালদের জন্য এটা একদম ডেইলি ফিটনেস স্পট। আর এই পয়েন্টটা থেকে ক্লিয়ার ওয়েদারে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। যদিও আজকে মেঘে ঢাকা, তাই পুরোটা দেখা যাচ্ছে না, কিন্তু এই মিষ্টি ভাইবটাও নিজের মতো করেই স্পেশাল। পাহাড়ে এমন জায়গাগুলোতে দাঁড়িয়ে থাকলে মনটা একদম রিফ্রেশ হয়ে যায়। আবার রায়ানের এনার্জি ফিরে এসে গেছে, আর ওর ভেতর থেকে এক্সপ্লোরিং এর ব্যাপারটা আবার বেরিয়ে এসেছে। তো ও আর কিছুতেই হাত ধরবে না, আবার কোল থেকে নেমে পড়েছে যথারীতি, আর নিজের মায়ের হাত ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। এইভাবেই আমরা চলে এলাম আমাদের ফাইনাল ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা খুব পপুলার, তাই এখানে ট্যুরিস্টদের ভিড়ও বেশ হয়। কিন্তু ভালো দিক হলো ভিজিটরদের জন্য এখানে এনাফ বসার জায়গা রয়েছে।
তাই চাইলে কমফোর্টেবলি বসে চারিদিকে সিনারি এনজয় করা যায় উইদাউট হারি। আর এই পয়েন্টটা থেকে ক্লিয়ার ওয়েদারে কাঞ্চনজঙ্ঘার যা ভিউ পাওয়া যায় তা এক কথায় অসাধারণ। একদম ওয়াইড, খোলা, ম্যাজেস্টিক ভিউ। পাহাড়টা যেন সামনে থেকে শান্তি দিয়ে যায়। এই জায়গাতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, কারণ এই ভিউয়ে একটা আলাদাই নেশা আছে। চুপ করে বসে থাকা, মেঘের মুভমেন্ট দেখা আর দূরে কাঞ্চনজঙ্ঘাকে ফিল করা, এই হলো দার্জিলিংয়ের আসল চার্ম।